7 সূরা আরাফ, রুকু 24, আয়াত 206, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম সাদ। হে নবী, তোমার কাছে কিতাব নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে। অতএব এই কিতাব দিয়ে বিভ্রান্তদের সতর্ক করতে তুমি কোনো ধরনের সংকোচকে প্রশ্রয় দিও না। আর বিশ্বাসীদের জন্য এতে উপদেশ। হে মানুষ, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হওয়া বিধিবিধান অনুসরণ করো এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। হায়, কত সহজেই না তোমরা এ উপদেশ ভুলে যাও। কত অবাধ্য পাপ ভারাক্রান্ত জনপদকে আমি ধ্বংস করেছি। সেখানে আমার আযাব নাজিল হয়েছে হঠাৎ করে, কখনো রাতে, আবার কখনো বা দুপুরে দিবানিদ্রা উপভোগ করার সময়। যখন আমার আযাব ওদের উপর নেমে এসেছিল, তখন ওদের মুখে কোনো কথা ছিল না, শুধু ওরা আর্তনাদ করে বলে উঠেছিল, হায়, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘন করেছিলাম। যাদের কাছে আমি রসূল পাঠিয়েছি, মহাবিচার দিবসে তাদের অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে। আর রসূলদেরও জিজ্ঞেস করব, তারা আমার বাণী পৌঁছানোর দায়িত্ব কতটুকু পালন করেছিল আর কতটুকু সাড়া পেয়েছিল। তারপর তাদের সকল কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরব। আর তাদের সব কর্মকাণ্ডই আমি জানি। আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না। সেদিন যথার্থ ওজন করা হবে। সৎকর্মের ফলে অর্জিত নেকির পাল্লা যাদের ভারী হবে, তারাই অনন্ত কল্যাণ লাভ করবে। আর যারা ইচ্ছাকৃতভাবে আমার বিধিবিধান প্রত্যাখ্যান করেছিল, তাদের পাল্লা হবে হালকা, তারা হবে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত। হে মানুষ, আমি পৃথিবীতে তোমাদের প্রাচুর্য, সম্পত্তি ও ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি এবং দিয়েছি জীবনের সকল উপকরণ। হায়, তারপরও তোমরা কত কম কৃতজ্ঞতা প্রকাশ করে। আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি। তারপর ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো। আমার নির্দেশ পেয়ে ইবলিস ছাড়া সবাই সেজদা করল। ইবলিস সেজদাকারীদের মধ্যে শামিল হল না। আল্লাহ তখন ইবলিসকে জিজ্ঞেস করলেন, আদেশ দেওয়ার পরও তুমি সেজদা করলে না কেন? কে তোমাকে বাধা দিল? সে বলল, আমি আদম অপেক্ষা উত্তম। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ, আর ওকে বানিয়েছ কাদা দিয়ে। আল্লাহ বললেন, তুমি নেমে যাও। এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না। তাই এখান থেকে বেরিয়ে যাও, তুমি অধমেরও অধম। ইবলিস তখন আবেদন করল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেয়া হলো। এরপর ইবলিস বলল, তুমি যাদের উপলক্ষ করে আমাকে চরম শাস্তি দিলে, তাদেরকে তোমার সরল পথ থেকে বিচ্যুত করার জন্যে আমিও ওত পেতে থাকব। এ আমার প্রতিজ্ঞা। সামনে, পেছনে, ডানে, বামে, অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল উপায়ে আমি তাদের বিভ্রান্ত করব, এবং তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ হিসেবে পাবে। তখন আল্লাহ বললেন, লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায় এখান থেকে বের হয়ে যাও। আর মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে, তাদেরকে ও তোমাকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করব। এরপর আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো। তোমরা যা খুশি খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না, এর ফল খেও না। যদি যাও, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। তাদের নগ্নতা
বা লজ্জাস্থান সম্পর্কে তারা ছিল অসচেতন। তাদের নগ্নতা সম্পর্কে সচেতন করে তোলার জন্যে শয়তান কুমন্ত্রণা দিল এবং বলল, তোমরা যাতে ফেরেশতা বা অনন্ত জীবনের অধিকারী না হতে পারো, সেজন্যই তোমাদের প্রতিপালক এ গাছের কাছে যেতে নিষেধ করেছেন। শয়তান তখন তাদের কাছে শপথ করে বলল, আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। এভাবেই তারা শয়তানের ধোঁকায় পড়ে অধঃপতিত হল। আর যখন তারা সেই গাছের ফল খেল, তারা সচেতন হয়ে গেল তাদের নগ্নতা সম্পর্কে, আর তারা গাছের পাতা দিয়ে নগ্নতা ঢাকার চেষ্টা করল। তখন তাদের প্রতিপালক তাদেরকে বললেন, আমি কি তোমাদের এ গাছের কাছে যেতে নিষেধ করিনি? আর আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম দম্পতি বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপরই জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। এরপর তিনি বললেন, তোমরা এবার পার্থিব স্তরে নেমে যাও। তোমাদের সাথে শয়তানের শত্রুতা হবে চিরস্থায়ী। কিছু কালের জন্য তোমরা পৃথিবীতে বসবাস করবে। সেখানেই থাকবে তোমাদের সকল জীবন উপকরণ। তিনি বললেন, পৃথিবীতেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে, আর সেখান থেকেই তোমাদের পুনরুত্থিত করা হবে। হে আদম সন্তান, আমি তোমাদের লজ্জা নিবারণের ও সৌন্দর্য বর্ধনের জন্যে পোশাক পরিচ্ছদ তৈরির জ্ঞান দিয়েছি। তবে আল্লাহ সচেতনতার পোশাকই সবচেয়ে ভালো পোশাক। এর মধ্যেই রয়েছে আল্লাহর নিগুড় নিদর্শন, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে। শয়তান প্রলুব্ধ করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল। সে তাদের কাছ থেকে আল্লাহ সচেতনতার পোশাক হরণ করেছিল। ফলে তাদের নগ্নতা পরস্পরের কাছে প্রকাশিত হয়ে পড়ল। তোমরা ধারণা করতে অক্ষম এমন প্রক্রিয়ায় শয়তান তার দলবল নিয়ে তোমাদের জন্য ওত পেতে থাকে। আর যারা সত্যিকার বিশ্বাসী নয়, তাদের চারপাশে আমি সব ধরনের শয়তানি শক্তিকে একীভূত করে দিয়েছি। আর তাই যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন ওরা বলে, আমাদের বাপ দাদাদের তো আমরা এসবের মধ্যেই পেয়েছি, এবং আল্লাহ আমাদের এসব করতে বলেছেন। হে নবী, ওদের বলো, আল্লাহ কখনো অশ্লীল কাজের বা লজ্জাজনক আচরণের নির্দেশ দেন না। তোমরা না জেনেই কেন আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবে? হে নবী, ওদের বলো, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার করার। তিনি চান ইবাদতে নিজেকে পুরোপুরি সঁপে দাও। পূর্ণ আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে, একনিষ্ঠভাবে শুধু তার কাছেই প্রার্থনা করো। তিনি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলেন, একইভাবে তোমরা পুনরায় সৃজিত হবে। তোমাদের এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করেছেন, আর অপর দলের উপর বিভ্রান্তি চেপে বসেছে, কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছে, আর নিজেরা মনে করেছে যে তারা সৎপথ প্রাপ্ত। হে আদম সন্তান, প্রত্যেক ইবাদতের সময় নিজেকে অন্তরে ও বাইরে সুসজ্জিত করো, পানাহার করো, কিন্তু অপচয় করো না। আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন। হে নবী, ওদের বলো, আল্লাহ তার বান্দাদের জন্যে যে সৌন্দর্য সৃষ্টি করেছেন এবং যে বিশুদ্ধ ও ভালো জীবনোপকরণ দিয়েছেন, তা হারাম করার শক্তি কার আছে? বলো, বিশ্বাসীদের জন্যে এগুলো পার্থিব জীবনে হালাল, আর মহাবিচার দিবসে আল্লাহর সকল নিয়ামত তো শুধু বিশ্বাসীদের জন্যেই। জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আমি এরকম সুস্পষ্টভাবে আমার বাণীকে বয়ান করি। হে নবী,
ওদের বলে, আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন সকল অশ্লীলতাকে, সকল ধরনের পাপাচারকে এবং অসঙ্গত ঈর্ষা ও শত্রুতাকে। সেই সাথে নিষিদ্ধ করেছেন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা, যার সপক্ষে তিনি কোনো সনদ পাঠাননি। আসলেই তিনি বলেছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত না হয়ে আল্লাহর নামে কোনো কথা বলাকেও তিনি হারাম করেছেন। হে মানুষ, জেনে রাখো, প্রত্যেক মানুষের অবকাশের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। যখন মেয়াদ শেষ হবে তখন কেউ তা এক মুহূর্ত দেরি করাতে পারবে না বা এক মুহূর্ত এগিয়েও আনতে পারবে না। হে আদম সন্তান, যখনই আমার কোনো রসূল তোমাদের কাছে আমার বাণী বয়ান করবে, তখন যারা আল্লাহ সচেতন হয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেবে, তাদের কোনো ভয়ের কারণ নেই আর তাদের কোনো দুঃখও থাকবে না। আর যারা অহংকারবশত আমার বাণীকে প্রত্যাখ্যান করবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেখানেই তারা থাকবে চিরকাল। যারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে বা নিজেদের মন গড়া কথাকে আল্লাহর কথা বলে প্রচার করে, তাদের চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে? এই জীবনে ওদের যা পাওয়ার বরাদ্দ অনুসারে ওরা তা পাবে। তারপর সময় শেষ হলে জান কবজের জন্যে আমার ফেরেশতা উপস্থিত হয়ে জিজ্ঞেস করবে, আল্লাহ ছাড়া যাদের উপাস্য হিসেবে উপাসনা করতে, তারা এখন কোথায়? ওরা তখন বলবে, সব উধাও হয়ে গেছে। আর এভাবেই ওরা স্বীকার করবে যে ওরা সত্য অস্বীকার করেছিল। মহাবিচার দিবসে আল্লাহ বলবেন, তোমাদের পূর্ববর্তী জিন ও মানব গোষ্ঠীর সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। প্রতিবারই যখন এক একটি দল জাহান্নামে প্রবেশ করবে, তখন তারা পূর্ববর্তী দলকে অভিসম্পাত করবে। অভিসম্পাতের এই প্রক্রিয়া চলতে চলতে যখন সর্বশেষ দল জাহান্নামে প্রবেশ করবে, তখন তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীদেরকে দ্বিগুণ শাস্তি দাও, ওরাই আমাদের বিভ্রান্ত করেছিল। তখন তিনি বলবেন, প্রত্যেকের জন্যেই দ্বিগুণ শাস্তি অপেক্ষা করছে। এক, নিজে পাপ করার জন্যে। দুই, অন্যকে পাপে প্ররোচিত করার জন্যে। কিন্তু তোমরা তা জানো না। তখন পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, তোমরা তো আমাদের চেয়ে কোনো দিক থেকেই ভালো ও বুদ্ধিমান নও, অতএব তোমরাও তোমাদের কর্মফল ভোগ করো। অবশ্যই যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করার অহংকার করে, তাদের জন্য কল্যাণের দরজা কখনো খোলা হবে না। একটি সুঁয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ যেমন অসম্ভব, সত্য অস্বীকারীদের জান্নাতে প্রবেশও তেমনি অসম্ভব। জালেমদের এভাবেই আমি প্রতিফল দিয়ে থাকি। জাহান্নামে আগুনই হবে ওদের বিছানা, আগুনই হবে গায়ে জড়ানোর চাদর। জালেমদের এটাই হবে উপযুক্ত শাস্তি। বিশ্বাসী ও সৎকর্মশীল কারো উপর আমি তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না। তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানেই তারা বাস করবে চিরকাল। তাদের অন্তরে যদি কোনো নেতিবাচক চিন্তা বা অনুভূতি অবশিষ্ট থাকে, তাও আমি দূর করে দেব। প্রবাহিত ঝর্ণার পাশে বসে তারা বলবে, শুকর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এ পথ দেখিয়েছেন। আল্লাহ পথ না দেখালে আমরা কখনো এ সত্য পথ পেতাম না। আল্লাহর প্রেরিত রসুলরা তো সত্যবাণী নিয়ে এসেছিলেন। তখন তাদের বলা হবে, তোমাদের পার্থিব জীবনের কর্মফল হিসেবেই তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তখন জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদের সম্বোধন করে বলবে, আমাদের প্রতিপালক আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন তার বাস্তব রূপ আমরা দেখছি।
তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন তা তোমরা বাস্তবে দেখছ কি? ওরা উত্তরে বলবে, হ্যাঁ। এরপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহর লানত। জালেমরা অন্যদের সত্য পথ থেকে সরিয়ে নিয়েছিল, সরল পথকে জটিল রূপে উপস্থাপিত করেছিল আর আখিরাতকে অস্বীকার করেছিল। জান্নাত ও জাহান্নামের বিভক্তি রেখা আরাফে কিছু মানুষ থাকবে। তারা দুপাশের অবস্থাই দেখতে পাবে। তারা জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রত্যাশা করছে প্রবেশ করার। আর যখন জাহান্নামীদের দিকে তাদের চোখ যাবে, তখন তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই জালেমদের সঙ্গী করো না। আরাফবাসীরা জাহান্নামের অধিবাসী বাঘা বাঘা লোকদের চেনার পর তাদের লক্ষ্য করে বলবে, তোমাদের ধন সম্পত্তি, লোকবল, অহংকার আজ কি কোনো কাজে লাগছে? আর জান্নাতীরা কি সেসব লোক নয় যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে, আল্লাহ কখনো ওদের উপর দয়া করবেন না? অথচ আজ তাদের বলা হলো, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ভয় ও দুঃখ থেকে মুক্ত। জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবেদন করবে, সামান্য পানি আমাদের দিকে ঢেলে দাও, অথবা আল্লাহ যা তোমাদের রিজিক হিসেবে দিয়েছেন তা থেকে কিছু আমাদের দিকে পাঠাও। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এই দুটো জিনিসই এখন সত্য অস্বীকারীদের জন্যে হারাম করেছেন। তোমরা পার্থিব জীবনের মোহে আচ্ছন্ন ছিলে আর খেল তামাশা, ফুর্তি ও বিনোদনকেই নিজেদের ধর্মরূপে গ্রহণ করেছিলে। এবং তখন আল্লাহ বলবেন, অতএব আজ আমি ওদের সেভাবেই ভুলে যাব যেভাবে পার্থিব জীবনে ওরা এই মহাবিচার দিবসকে ভুলে গিয়েছিল, আমার বিধিবিধানকে অস্বীকার করেছিল। কারণ আমি ওদের কাছে পবিত্র কিতাব পাঠিয়েছি, যাতে সত্য পথের বিজ্ঞচিত বয়ান ছিল, আর বিশ্বাসীদের জন্য এ ছিল সুস্পষ্ট দিক নির্দেশনা ও রহমত। হে নবী, সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো, কিতাবে যে পরিণতির কথা বলা হয়েছে সে পরিণাম দেখার জন্যই কি ওরা অপেক্ষা করছে? বলো, যেদিন এ পরিণাম বাস্তবে প্রকাশ পাবে সেদিন ওরা বলবে, আমাদের প্রতিপালকের রসুলরা তো সত্য কথাই বলেছিলেন। আজ কি আমরা আমাদের পক্ষে কোনো সুপারিশকারী পাব? বা আমাদের কি আবার পার্থিব জীবনে ফিরে যেতে দেয়া হবে, যাতে করে আগের চেয়ে আলাদা কিছু করতে পারি? ওরা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে। ওদের কাল্পনিক উপাস্যরাও উধাও হয়ে গেছে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সময়ের 6 স্তরে। তারপর তিনি আরশে সমাসীন হন। তিনি দিন রাত্রের আবর্তন ঘটান। সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি তারই সৃষ্টি, তারই আজ্ঞাবহ। সৃষ্টি করা ও আদেশ দেওয়ার সার্বভৌম ক্ষমতা শুধু তার। তিনি মহাবিশ্বের প্রতিপালক, মহামহিম। হে বিশ্বাসীগণ, বিনয়াবনত চিত্তে ও সংগোপনে তোমরা প্রতিপালকের কাছে প্রার্থনা করে। তিনি সীমালঙ্ঘনকারীদের অপছন্দ করেন। দুনিয়ায় শান্তি স্থাপনের পর সেখানে অশান্তি সৃষ্টি করো না। শঙ্কা ও প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মশীলদের খুব কাছাকাছি। রহমত প্রেরণের আগে আমি সুসংবাদবাহী বায়ু প্রবাহিত করি। তারপর ঘনমেঘ বহনকারী বায়ুকে পরিচালিত করি নিষ্প্রাণ জমিনের ওপর। বর্ষণ করি বৃষ্টির পানি, উৎপাদন করি সকল ধরনের ফল ও ফসল। এভাবেই আমি মৃতকে জীবন দান করি।
সম্ভবত এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। প্রতিপালকের তৈরি নিয়মে ভালো জমিতে প্রচুর ফসল উৎপন্ন হয়, আর খারাপ জমিতে উৎপন্ন ফসলের পরিমাণ হয় খুবই কম। শুকরগুজার মানুষের কল্যাণে তাদের বোঝানোর জন্যেই আমি আমার বাণীকে বহুরূপে বয়ান করি। নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, এবং সে বলেছিল, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। মহাবিচার দিবসে আমি তোমাদের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের নেতারা তাকে বলেছিল, তুমি সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। নূহ বলেছিল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই। আমি তো মহাবিশ্বের প্রতিপালকের রসূল। আমি তো তোমাদের কাছে প্রতিপালকের বাণী পৌঁছে দিচ্ছি এবং তোমাদের সৎ উপদেশ দিচ্ছি, কারণ আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে আমি যা জানি তা তোমরা জানো না। তোমরা কেন অবাক হচ্ছ যে তোমাদের মধ্য থেকেই কোনো মানুষের মাধ্যমে প্রতিপালকের বাণী তোমাদের কাছে আসছে? আসলে আল্লাহ তা এজন্যে করেছেন যাতে সে তোমাদের সতর্ক করে দিতে পারে, তোমরা আল্লাহ সচেতন হতে পারো, তাঁর অনুগ্রহ লাভ করতে পারে। কিন্তু ওরা তার কথাকে মিথ্যা বলে অভিহিত করে মানতে অস্বীকার করল। আমি নূহ ও তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের উদ্ধার করি, আর যারা আমার বাণীকে অমান্য করেছিল তাদের সবাইকে নিমজ্জিত করি। আসলে ওরা ছিল দৃষ্টি প্রতিবন্ধী। আর আদ সম্প্রদায়ের কাছে রসূল হিসেবে পাঠিয়েছিলাম হুদকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তার সম্প্রদায়ের সত্য অস্বীকারী নেতারা জবাবে বলেছিল, তুমি আসলে একটা নির্বোধ, আর তোমাকে আমরা মিথ্যেবাদী মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই। আমি তো মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের একজন নির্ভরযোগ্য সুপরামর্শদাতা। তোমরা কেন অবাক হচ্ছ যে মহাবিশ্বের প্রতিপালক তোমাদেরকে সতর্ক করার জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদেরই একজনের মাধ্যমে উপদেশবাণী পাঠিয়েছেন? স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের শক্তিমান ও ক্ষমতাবান করেছেন। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহের শুকরগুজার হও, তাহলেই তোমরা সুখী হবে। ওরা জবাবে বলল, তোমার উদ্দেশ্য কি? আমাদের বাপদাদারা যাদের উপাসনা করেছে তাদের বাদ দিয়ে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব? তুমি সত্যবাদী হলে যে আযাবের ভয় দেখাচ্ছ, সে আযাব আমাদের সামনে নিয়ে এসো। হুদ জবাবে বলল, প্রতিপালকের শাস্তি ও গজব তো তোমাদের উপর আপতিত হয়েই আছে। তোমরা কি তোমাদের বাপদাদাদের সৃষ্ট নাম সর্বস্ব উপাস্য নিয়ে আমার সাথে তর্ক করতে চাও? ওই উপাস্যদের ব্যাপারে আল্লাহ তো কোনো সনদ পাঠাননি। অতএব তোমরা শাস্তির জন্য অপেক্ষা করো, আমিও তা দেখার জন্যে অপেক্ষা করছি। তারপর আমি নিজ অনুগ্রহে হুদ ও তার সঙ্গীদের উদ্ধার করি, আর যারা আমার বাণীকে বিশ্বাস না করে প্রত্যাখ্যান করেছিল তাদের সমূলে বিনাশ করি। সামুদ সম্প্রদায়ের কাছে রসূল হিসেবে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমাদের প্রতিপালকের কাছ থেকে এ সত্যের সুস্পষ্ট প্রমাণ এসেছে। এই উটনি হচ্ছে সেই প্রমাণ। একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, একে কোনো কষ্ট দিও না। দিলে
তোমাদের কঠিন শাস্তি পেতে হবে। সালেহ আরও বলল, হে আমার সম্প্রদায়, স্মরণ করো, তোমাদেরকে তিনি আদ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন। দুনিয়ায় তিনি তোমাদের এমন ক্ষমতাবান করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছ, পাহাড় কেটে তৈরি করেছ ঘরবাড়ি। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো এবং দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না। সামুদ সম্প্রদায়ের দাম্ভিক নেতারা মজলুম বিশ্বাসীদের ডেকে জিজ্ঞেস করল, তোমরা কি সত্যি সত্যি বিশ্বাস করো যে সালেহকে আল্লাহ পাঠিয়েছেন? তারা জবাবে বলল, আমরা বিশ্বাস করি যে সালেহ আল্লাহর রসূল। দাম্ভিক নেতারা তখন বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করছি। এরপর ওরা আল্লাহর আদেশ অমান্য করে সেই উটনীকে মেরে ফেলল। সালেহকে উদ্দেশ্য করে বলল, হে সালেহ, তুমি যদি রসূল হও তবে আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছ তা আপতিত করে দেখাও। এরপরই প্রলয়ঙ্করী ভূমিকম্প ওদের ওপর আঘাত হানল। নিজেদের নির্মিত প্রাসাদের ধ্বংসস্তূপেই ওরা পড়ে রইল অধোমুখী হয়ে। এরপর সালেহ বলল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার মহান প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছেছিলাম আর তোমাদের সৎ উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা সৎ উপদেশ দানকারীকে কখনো পছন্দ করো না। কথা বলে সালেহ সে জনপদ ছেড়ে চলে গেল। আর আমি লূতকে রসূল হিসেবে পাঠিয়েছিলাম। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন বেহায়ার কাজ করছ যা এর আগে দুনিয়ায় কেউ করেনি। তোমরা তো কাম নিবৃত্তির জন্যে নারী বাদ দিয়ে পুরুষের কাছে যাচ্ছ। তোমরা নিশ্চিতই সীমা লঙ্ঘনকারী। জবাবে তার সম্প্রদায় শুধু বলল, লূত ও তার সঙ্গীদের এই জনপদ থেকে বের করে দাও। এরা নিজেদেরকে অতি পবিত্র হিসেবে জাহির করছে। তারপর আমি লূত ও তার পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করেছিলাম, কিন্তু তার স্ত্রী জনপদের লোকদের সাথেই রয়ে গেল। এরপর ওদের উপর মুষলধারে কঙ্কর বর্ষণ করেছিলাম। অতএব অপরাধীদের পরিণতি কি হয়েছিল বুঝতেই পারছ। আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে রসূল রূপে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমাদের প্রতিপালকের কাছ থেকে সুস্পষ্ট বিধান এসেছে যে তোমরা ওজন ও পরিমাপ সঠিকভাবে করবে, কাউকে তার অধিকার বা পাওনা থেকে বঞ্চিত করবে না। দুনিয়ায় শান্তি স্থাপিত হওয়ার পর অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে না। সত্যিকার বিশ্বাসী হলে এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। আর বিশ্বাসীদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্যে সত্যকে বিকৃত রূপে উপস্থাপিত করবে না। সরল পথে চলাকে বাধাগ্রস্ত করার জন্যে পদে পদে বাধা সৃষ্টি করবে না। সত্য পথ থেকে বিচ্যুত করার জন্যে শয়তানের মতো ওত পেতে থাকবে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে। দেখো কিভাবে তিনি তোমাদের সংখ্যা বাড়িয়েছেন। অতীতের দিকে তাকাও, দেখো সমাজে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল। সম্প্রদায়ের অন্যেরা বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরা যারা আমাকে আল্লাহর রসূল হিসেবে বিশ্বাস করেছ তাদেরকে সকল প্রতিকূলতার মুখে সবর করতে হবে। সবর করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদের ও আমাদের মধ্যে ফয়সলা করে দেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। পারা 9। তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা বলল, হে শোয়েব, তোমাদেরকে আমাদের বাপদাদাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে, নইলে তোমাকে ও তোমার সঙ্গী বিশ্বাসীদের
আমাদের জনপদ থেকে বের করে দেব। শোয়েব জবাবে বলল, কখনোই আমরা বিভ্রান্তিতে প্রত্যাবর্তন করতে পারি না। আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে সত্য পথে আনার পর আমরা যদি তোমাদের ধর্মাদর্শে ফিরে যাই, তবে তা হবে আল্লাহর সাথে মিথ্যাচার। আল্লাহ না চাইলে তাদের মাঝে ফিরে যাওয়ার কথা ভাবাই যায় না। আমাদের প্রতিপালক সব কিছু সম্পর্কে ভালো জানেন, আর আমরা আল্লাহর উপরই নির্ভর করি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের সামনে সত্যকে প্রকাশ করে দাও। নিশ্চয়ই তুমি সর্বোত্তম সত্য প্রকাশকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা তখনও সত্য অস্বীকারে অনড় ছিল। তারা শোয়েবের অনুসারীদের বলল, তোমরা যদি শোয়েবের অনুসরণ করো, তবে তোমাদের সর্বনাশ হবে। এরপর ভূমিকম্পে ওদের বাড়িঘর ধ্বংস হয়ে গেল, আর ওরা উপুর হয়ে পড়ে রইল ধ্বংসের স্তূপের ভেতরে। মনে হবে যারা শোয়েবকে মিথ্যাবাদী বলেছিল, তারা যেন কখনোই সেখানে ছিল না। আসলে যারা শোয়েবকে মিথ্যাবাদী বলেছিল, তাদেরই সর্বনাশ হয়েছিল। তখন শোয়েব বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছি, তোমাদের সত্যপথের উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা সত্য অস্বীকার করেছ। এখন তোমাদের জন্যে আমার আফসোস করার কিছু আছে কি? এরপর শোয়েব তার অনুসারীদের নিয়ে সে জনপদ ত্যাগ করল। আমি কোনো জনপদে নবী পাঠালে সেখানে অভয়াবহ দুঃখ কষ্টের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ দেই, যাতে করে তাদের মধ্যে বিনয় ও পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। তারপর অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি। অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং নিজেরাই বলা বলি করে, আমাদের পূর্বপুরুষদের ওপরও এরকম ভালো মন্দ দিন এসেছে। তারপর কিছু বুঝে ওঠার আগেই অকস্মাৎ তাদের নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাই। সেসব জনপদের বাসিন্দারা যদি বিশ্বাসে স্থাপন ও আল্লাহ সচেতনতার নীতি অবলম্বন করত, তবে ওদের জন্যে আমি আসমান জমিনের সকল কল্যাণের দ্বার খুলে দিতাম। কিন্তু ওরা সত্য অস্বীকার করেছিল, তাই ওদের কাজের উপযুক্ত শাস্তি ওদেরকে দিয়েছি। কোন জনপদের বাসিন্দারা কি নিজেদের এতটা নিরাপদ ভাবতে পারে যে রাতে যখন তারা ঘুমিয়ে থাকবে, তখন আমার শাস্তি তাদের উপর আপতিত হবে না? তারা কি নিশ্চিত হতে পারে যে দিনে যখন তারা আনন্দ ফুর্তিতে মেতে থাকবে, তখন তাদের উপর গজব আপতিত হবে না? তারা কি কখনো নিজেদের নিরাপদ মনে করবে আল্লাহর নিগূঢ় কর্মকৌশল থেকে? আসলে ধ্বংসই যাদের পরিণতি, তারা ছাড়া আর কেউই আল্লাহর নিগূঢ় কর্মকৌশল থেকে নিজেদের নিরাপদ মনে করে না। এক প্রজন্মের পরে যখন অন্য প্রজন্ম দেশের উত্তরাধিকার লাভ করে, তখন কি তাদের কখনো এটা মনে হয় না যে তাদের পাপের জন্যে তাদেরকেও আমি শাস্তি দিতে পারি? আসলে তখন তাদের মনের উপর আস্তর পড়ে যায়, ফলে তারা অতীতের ঘটনা থেকে কোনো শিক্ষাই নেয় না। এসব জনপদের ঘটনাবলী উজ্জ্বল উদাহরণ হিসেবে তোমাদের কাছে বয়ান করছি। তাদের রসুলরা তো সত্যের সুস্পষ্ট ও প্রকাশ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিল, কিন্তু যেহেতু ওরা সত্যকে একবার অস্বীকার করেছিল, তাই ওরা পরে তাহার কোনোভাবেই মানতে প্রস্তুত ছিল না। আসলে এভাবেই সত্য অস্বীকারীদের অন্তরে মোহর লেগে যায়। ওদের অধিকাংশের অন্তরেই সত্যের প্রতি কোনো আন্তরিক আগ্রহ ছিল না, বরং অধিকাংশই ছিল সত্যত্যাগী। এরপর মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করি, কিন্তু ওরা তা অগ্রাহ্য করে। ফলে দেখো বিপর্যয়
হে ফেরাউন, আমি মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসূল, তাই আল্লাহর নামে আমি সত্য ছাড়া আর কিছুই বলতে পারি না। আমি এখন তোমাদের প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন সহ তোমাদের কাছে এসেছি। অতএব তোমরা বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি কোনো নিদর্শন এনে থাকলে তা পেশ করো, যদি তুমি সত্যবাদী হও। এরপর মূসা হাতের লাঠি নিক্ষেপ করল। সাথে সাথে তা এক বিশাল অজগর সাপে পরিণত হল। আর যখন সে তার হাত সামনে তুলে ধরল, তখন তা উজ্জ্বল ধবধবে দেখাল। ফেরাউনের সভাসদরা তখন বিস্ময় প্রকাশ করে বলল, এ তো একেবারে ওস্তাদ জাদুকর, সে আমাদের ক্ষমতা থেকে তাড়াতে চায়। তখন ফেরাউন ওদের জিজ্ঞেস করল, তাহলে এখন তোমাদের পরামর্শ কি? সভাসদরা বলল, মূসা ও তার ভাইকে কিছু সময় দিন, আর সকল শহরে লোক পাঠিয়ে দিন। তারা আপনার সামনে সকল ওস্তাদ জাদুকরকে হাজির করুক। সারা দেশের সকল ওস্তাদ জাদুকর হাজির হল। জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল, আমরা বিজয়ী হলে বড় ধরনের পুরস্কার পাব কি? ফেরাউন জবাবে বলল, হ্যাঁ, তোমরাই হবে দরবারের বিশিষ্ট ব্যক্তি। এরপর জাদুকরেরা বলল, হে মূসা, তুমি আগে শুরু করবে না আমরা? মূসা জবাবে বলল, তোমরাই শুরু করো। তখন ওরা ওদের জাদুর উপকরণ উন্মোচিত করল। লোকজনের চোখে ভেলকি লাগল। ভোজবাজি দেখে তারা ভীত আতঙ্কিত হল। এক কথায় সাংঘাতিক ভীতিকর জাদু প্রদর্শিত হল। এরপর আমি অভিযোগে মূসাকে আদেশ করলাম, এবার তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হয়েই লাঠি ওদের সকল ভোজবাজি গ্রাস করে নিশ্চিহ্ন করে ফেলল। পরিণামে সত্য প্রতিষ্ঠিত হল এবং ওদের সমস্ত প্রয়াস অন্তঃসার শূন্য প্রমাণিত হল। ফেরাউন ও তার সঙ্গীরা মূসার মোকাবেলায় পরাজিত হল, বিজয়ী হওয়ার পরিবর্তে লাঞ্ছিত হল। আর জাদুকরেরা সেজদায় সমর্পিত হল। জাদুকরেরা বলল, আমরা মহাবিশ্বের প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলল, কি এত বড় সাহস! আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার ওপর বিশ্বাস স্থাপন করলে? আসলে এ তো এক চক্রান্ত। তোমরা নগরে বসেই নগরবাসীদের ক্ষমতাচ্যুত করে বহিষ্কার করার চক্রান্ত করেছ। তোমাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে সবাইকে শুলে চড়াব। তখন তারা বলল, তুমি যা কিছুই করো না কেন, শেষ পর্যন্ত আমরা তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব। তুমি তো শুধু এই জন্যেই প্রতিশোধ গ্রহণ করতে চাচ্ছ যে আমাদের প্রতিপালকের বাণী আমাদের কাছে এসে পৌঁছেছে। উপলব্ধির সাথে সাথে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। তারপর তারা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করার শক্তি আমাদের দাও, আর আমাদের সমর্পিতের মৃত্যু দান করে। সভাসদরা তখন ফেরাউনকে জিজ্ঞেস করল, আপনি কি মূসা ও তার অনুসারীদের রাজ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য ছেড়ে রাখবেন, আর তারা আপনার ও আপনার দেবতাদের উপাসনা বাদ দিয়ে খোশহালে থাকবে? ফেরাউন তখন বলল, ওদের উপর আমাদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত। আমরা ওদের ছেলেদের হত্যা করব আর ওদের মেয়েদের বাঁচিয়ে রাখব। মূসা তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলল, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করে। নিশ্চয়ই এ জমিন আল্লাহর, তিনি যাকে চাইবেন তাকেই এর উত্তরাধিকারী বানাতে পারেন। আর উজ্জ্বল ভবিষ্যৎ তো আল্লাহ সচেতনদের জন্যেই। সম্প্রদায়ের লোকেরা মূসাকে বলল,
তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তুমি আসার পরেও নির্যাতিত হচ্ছি, আমরা কি শুধু নির্যাতিতই হব? জবাবে মূসা বলল, শিগগিরই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুদের বিনাশ করবেন, জমিনে তোমাদেরকে ওদের উত্তরাধিকারী বানাবেন, এবং তারপর তোমরা কি করো তা তিনি দেখবেন। আমি ফেরাউন অনুসারীদের ক্রমাগত কয়েক বছর দুর্ভিক্ষ ও খাদ্যাভাবে নিমজ্জিত রাখলাম, যাতে ওদের শুভ বুদ্ধির উদয় হয়। যখন ভালো সময় আসত তখন ওরা বলতো, এটাই আমাদের প্রাপ্য। আর যখন খারাপ সময় আসত তখন মূসা ও তার সঙ্গীদেরকে ওরা এ দুর্ভাগ্যের কারণ মনে করত। কিন্তু ওদের দুর্ভাগ্য যে আল্লাহ নির্ধারিত ছিল, সে বিষয়ে ওদের কোনো বোধোদয়ই হয়নি। ফেরাউন অনুসারীরা আরও বলতে লাগল, হে মূসা, আমাদের জাদু করার জন্যে যত নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না। এরপর ওদের প্লাবনের মুখোমুখি করলাম। পঙ্গপালের আক্রমণ, উকুন ও ব্যাঙের উপদ্রব আর রক্তবৃষ্টি বর্ষণের মাধ্যমে সুস্পষ্ট নিদর্শন দেখালাম। কিন্তু ওরা দাম্ভিকতাই মেতে রইল। আসলে ওরা ছিল পুরোপুরি পাপ পঙ্কিলতায় আচ্ছন্ন অপরাধী সম্প্রদায়। যখন ওরা শাস্তির মুখোমুখি হতো তখন ওরা বলতো, হে মূসা, তোমার প্রতিপালক তোমাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার বলে আমাদের জন্য প্রার্থনা করো। যদি তুমি আমাদের উপর থেকে শাস্তি অপসারিত করতে পারো তবে আমরা তোমাকে বিশ্বাস করব এবং বনী ইসরায়েলকেও তোমার সাথে যেতে দেব। কিন্তু যখনই ওদের উপর থেকে আযাব অপসারণ করতাম এবং ওদের ওয়াদা পূরণ করার জন্যে প্রয়োজনীয় অবকাশ দিতাম, তখনই ওরা ওয়াদা ভঙ্গ করত। শেষ পর্যন্ত ওদের শাস্তি দিলাম। ওদের অনেকেই সমুদ্রে সলিল সমাধি লাভ করল, কারণ ওরা আমার বাণীকে অস্বীকার করেছিল, আর এক্ষেত্রে ওরা ছিল বেপরোয়া। আর ওদের জায়গায় দুর্বল বলে গণ্য সম্প্রদায়কে উত্তরাধিকার দান করি। তারা পায় আমার আশীর্বাদ পুষ্ট রাজ্যের পূর্ব পশ্চিম অঞ্চল। প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করায় বনী ইসরায়েলের প্রতি আমার প্রতিশ্রুতি পূরণ করি। আর ফেরাউন ও তার সম্প্রদায়ের নির্মিত প্রাসাদ ও দম্ভ মাটিতে মিশিয়ে দিই। আমি বনী ইসরায়েলকে সমুদ্রের অপর তীরে পৌঁছে দিলাম। সেখানে তারা এমন এক সম্প্রদায়ের সংস্পর্শে এলো যারা ছিল মূর্তি পূজায় নিবেদিত। এ দেখে বনী ইসরায়েলও মূর্তির জন্যে পাগল প্রায় হয়ে বলল, হে মূসা, আমাদের ইবাদতের জন্যে ওদের মূর্তির মতো একটি মূর্তি নির্মাণ করে দাও। মূসা তাদের বলল, তোমরা মূর্খের মতো কথা বলছ। ওদের এই জীবনাচার ওদের ধ্বংস করে দেবে, আর ওরা যা করছে তা পুরোপুরি অর্থহীন। মূসা আরও বলল, তোমরা কি বলছ? আল্লাহকে ছেড়ে আমি তোমাদের জন্যে অন্য উপাস্য খুঁজে বেড়াব? অথচ তিনি তোমাদেরকে অন্যান্য সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি অনুগ্রহ করেছেন, তোমাদের মধ্য থেকে বহু নবীর আগমনের মধ্য দিয়ে। মূসা আবারও তাদেরকে আল্লাহর কথাগুলো মনে করিয়ে দিল। স্মরণ করে, আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি, যারা তোমাদের ওপর জঘন্য নির্যাতন চালাত, তোমাদের ছেলেদের হত্যা করত, মেয়েদের জীবিত রাখত। এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক মহাপরীক্ষা। আমি সিনাই পাহাড়ে মূসার জন্য 30 রাত অবস্থান নির্ধারণ করেছিলাম। পরে এর সাথে আরও 10 রাত যোগ করি। এভাবেই তার প্রতিপালকের নির্ধারিত মেয়াদ 40 রাত পূর্ণতা পায়। সিনাই পাহাড়ে যাওয়ার আগে মূসা তার ভাই হারুনকে বলল, এই 40 দিন তুমি আমার প্রতিনিধিত্ব করবে আমার সম্প্রদায়ের মাঝে। এদের সৎ পথে পরিচালিত করবে
এবং অশান্তি সৃষ্টিকারীদের পথ অনুসরণ করা থেকে বিরত থাকবে। মূসা নির্ধারিত সময় নির্ধারিত স্থানে হাজির হল। তার প্রতিপালক তার সাথে কথা বললেন। তখন মূসা আবেদন করল, হে আমার প্রতিপালক, আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, হে মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, তবে হ্যাঁ, সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। পাহাড় যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অবশ্যই আমাকে দেখতে সক্ষম হবে। এবং তার প্রতিপালক পাহাড়ে তার মহিমার উজ্জ্বল দ্যুতি প্রকাশ করার সাথে সাথেই পাহাড় ভস্ম হয়ে গেল, আর মূসা অজ্ঞান হয়ে পড়ে রইল। জ্ঞান ফেরার সাথে সাথে মূসা অনুশোচনা প্রকাশ করল, তুমি মহাপবিত্র, তওবা করে আমি তোমার কাছেই ফিরে এসেছি। তোমাকে বিশ্বাস করার ব্যাপারে আমি সব সময় প্রথম থাকব। আল্লাহ বললেন, হে মূসা, তোমার সাথে কথা বলার মাধ্যমে এবং তোমাকে নবুয়ত প্রদান করে মানুষের মধ্যে তোমাকে উচ্চ মর্যাদায় আসীন করেছি। অতএব আমি যা দিলাম তা গ্রহণ করো এবং শুকরগুজার থাকো। এরপর আমি মূসাকে সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা সহ বিধিবিধান ফলকে লিপিবদ্ধ করে দিলাম। এরপর বললাম, সকল শক্তি দিয়ে বিধান ফলক মজবুতভাবে ধরো, আর তোমার সম্প্রদায়ের কল্যাণের জন্যেই এই বিধিবিধান অনুসরণের নির্দেশ দাও। আমি তোমাকে শিগগিরই দেখাবো সত্যত্যাগীদের নিবাস। পৃথিবীতে যারা অন্যায় করে আর দম্ভ ভরে ঘুরে বেড়ায়, তারা আমার বাণী থেকে সবসময় মুখ ফিরিয়ে রাখবে। সত্যের সকল নিদর্শন দেখার পরও তারা এতে বিশ্বাস করবে না। সরল পথ দেখার পরও তাকে পথ বলে গ্রহণ করবে না, বরং ভ্রান্ত পথকেই ওদের কাছে আকর্ষণীয় পথ বলে মনে হবে। কারণ ওরা আমার বাণীকে প্রথমেই প্রত্যাখ্যান করেছে এবং কখনো এর গভীরে প্রবেশ করতে চায়নি। যারা আমার আয়াত এবং আখিরাতকে অস্বীকার করে, তাদের সকল কর্ম নিষ্ফল হবে। নিষ্ফলতা ছাড়া পরকালে ওরা আর কি প্রতিফল পেতে পারে? কারণ ওরা তো পরকালে বিশ্বাস করেনি। মূসার অনুপস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেরা নিজেদের অলংকার দিয়ে একটি বাছুরের মূর্তি বানালো। ওর মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো। আশ্চর্য, ওরা একবারও চিন্তা করল না যে এই বাছুর মূর্তি ওদের সাথে কথাও বলে না, পথও দেখায় না। ওরা এই বাছুরের মূর্তিকেই উপাসনা শুরু করল। আসলে ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। পরে যখন ওরা বুঝতে পারল যে ওরা পথভ্রষ্ট হয়েছে, তখন লজ্জিত ও অনুতপ্ত হল। ওরা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে যখন সব দেখল, রাগে, ক্ষোভে, দুঃখে সে বলল, আমার অনুপস্থিতিতে কত নিকৃষ্টভাবেই না তোমরা আমার প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি আল্লাহর ফরমান পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? এরপর সে ফলকগুলো রেখে হারুনকে নিজের দিকে টেনে আনল। তখন হারুন বলল, ভাই আমার, ওরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তুমি আমার সাথে এমন কিছু করো না যাতে আমার প্রতিপক্ষরা আনন্দিত হয়। আমাকে জালেমদের অন্তর্ভুক্ত বলে গণ্য করো না। তখন মূসা প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো। তোমার রহমতের ছায়ায় আমাদের আশ্রয় দাও। তুমি অতীব দয়ালু। হারুনকে উদ্দেশ্য করে সে বলল, নিশ্চয়ই যারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের গজব আপতিত হবে এবং তারা লাঞ্ছিত হবে। আসলে যারা
মিথ্যা ও বিভ্রান্তির প্রচারক, তাদেরকে আমি তার যোগ্য প্রতিফল দিয়ে থাকি। কিন্তু যারা পাপ করার পর অনুশোচনা করে পুনরায় বিশ্বাসে স্থাপন করে, তোমার প্রতিপালক তো তাদের ব্যাপারে ক্ষমাশীল ও পরম দয়ালু। রাগ কমে এলে মূসা ফলকগুলো তুলে নিল। আল্লাহ সচেতনদের জন্যে এ ছিল সত্য পথের বিধিবিধান ও প্রতিপালকের করুণা। মূসা নিজ সম্প্রদায় থেকে 70 জনকে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্যে মনোনীত করল। তারপর যখন তাদের ওপর ভূমিকম্প আঘাত হানল, তখন মূসা বলল, হে আমার প্রতিপালক, ইচ্ছা করলে আগেই তো তুমি আমাকে সহ এদেরকে ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে, সেজন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এ তো তোমার তরফ থেকে এক পরীক্ষা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট হতে দাও আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করো। তুমি আমাদের অভিভাবক, তুমি ক্ষমা করো, দয়া করো, তুমি শ্রেষ্ঠ ক্ষমাশীল। আমাদের জন্যে ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত করে। আমরা তোমার কাছেই ফিরে এসেছি। আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা শাস্তি দিই, আর আমার করুণা তো সব কিছুতেই ছড়িয়ে আছে। আমি তাদেরকেই করুণায় আপ্লুত করি যারা আল্লাহ সচেতন, যাকাত আদায় করে, আমার বাণী ও বিধিবিধান অনুসরণ করে। আল্লাহ আরও বলেন, যারা শেষ বাণীবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে, তওরাত ও ইনজিলে যার বিবরণ লিপিবদ্ধ রয়েছে, এই রসুল তাদেরকে ভালো কাজের নির্দেশ দেবে এবং খারাপ কাজ করতে নিষেধ করবে, জীবনের ভালো জিনিসগুলোকে হালাল করে দেবে এবং যা জীবনের জন্য ক্ষতিকর তাকে হারাম করে দেবে। সে অতীতের সকল শৃঙ্খল ও বোঝা থেকে তাদেরকে মুক্ত করবে। অতএব যারা তাকে বিশ্বাস করবে, সম্মান করবে, সহযোগিতা করবে এবং তাহার উপর নাজিল হওয়া আলোর অনুসরণ করবে, তারাই সফল কাম হবে। হে নবী, বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্যে আল্লাহর রসুল। মহাবিশ্বের সার্বভৌমত্ব শুধু আল্লাহর, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। জীবন ও মৃত্যু তারই হাতে। অতএব আল্লাহ ও তার বাণীবাহক নিরক্ষর রসুলের উপর বিশ্বাস করো, যে নিজে আল্লাহকে বিশ্বাস করে ও তার বিধিবিধান মেনে চলে। অতএব তোমরা তাকে অনুসরণ করো, তাহলেই তোমরা সরল পথে চলতে পারবে। মূসার সম্প্রদায়ের মধ্যে এমন একদল মানুষ ছিল যারা অন্যদেরকে সত্যের পথ দেখাত এবং ন্যায় বিচার করত। তাদেরকে আমি 12টি গোত্রে বিভক্ত করেছিলাম। মূসার সম্প্রদায়ের মানুষেরা যখন তার কাছে পানি চাইল, তখন তার প্রতি ওহী নাজিল করলাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করার পর সেখানে 12টি ঝর্ণাধারা উৎসারিত হল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানির জায়গা ঠিক করে নিল। আমি তাদের উপর মেঘমালার ছায়া বিস্তার করে দিয়েছিলাম। তাদের জন্যে মান্না ও সলওয়া পাঠিয়েছিলাম। তাদের বলেছিলাম, তোমাদের জন্যে যা কিছু স্বাস্থ্যসম্মত ভালো তা থেকে আহার করে। এরপর তারা যা করেছে তা দিয়ে আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করেছে। স্মরণ করে তাদেরকে যখন বলা হলো, এই জনপদে বাস করো এবং ইচ্ছে মতো খাওয়া দাওয়া করো, কিন্তু বলো, আমাদের ক্ষমা করো, পাপের বোঝা থেকে আমাদের মুক্ত করো, আর নতশিরে নগর দ্বার দিয়ে প্রবেশ করো, তাহলে আমি তোমাদের ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের জন্যে আমার পুরস্কার বাড়িয়ে দেব। তখন তাদের ভেতরে থাকা সীমালঙ্ঘনকারীরা আমার কথা বদলে দিয়ে অন্য কথা বলল, আর ক্রমাগত সীমালঙ্ঘনের জন্যে আমি ওদের উপর আকাশ থেকে আযাব প্রেরণ করলাম। হে নবী, সমুদ্র তীরবর্তী
সেই জনপদের কথা ওদেরকে জিজ্ঞেস করো যারা শনিবারে সীমালঙ্ঘন করত। শনিবার তাদের কাছে পানির ওপরে মাছ ভেসে আসত, অন্যদিন আসত না। এভাবেই আমি সত্যত্যাগীদের পরীক্ষা করেছিলাম। তাদের কিছু লোককে অন্যরা জিজ্ঞেস করত, আল্লাহ যাদের কঠিন শাস্তি দেবেন বা ধ্বংস করবেন, তাদেরকে তোমরা কেন অনর্থক উপদেশ দিচ্ছ? জবাবে সত্য অনুসারীরা বলেছিল, আমরা উপদেশ দিচ্ছি প্রতিপালকের কাছ থেকে দায় মুক্তির জন্যে, আর সীমালঙ্ঘনকারীরাও হয়তো আল্লাহ সচেতন হতে পারে। এরপর পাপীরা যখন তাদেরকে দেয়া সব উপদেশ ভুলে গেল, তখনও যারা অন্যায় থেকে ওদেরকে বিরত রাখতে সচেষ্ট ছিল তাদের আমি উদ্ধার করি, আর সত্য ত্যাগ করার জন্যে জালেমদের কঠিন শাস্তি প্রদান করি। তারপরও যারা দম্ভের সাথে নিষিদ্ধ কাজ করে বেড়াতে লাগল, তাদের বললাম, ঘৃণিত বানর হও। আর স্মরণ করে, তোমার প্রতিপালক ঘোষণা করে দিলেন যে বনী ইসরায়েলের বিপক্ষে কিয়ামত পর্যন্ত এমন লোকদের নিয়োগ করবেন যারা তাদের যন্ত্রণার পর যন্ত্রণা, লাঞ্ছনার পর লাঞ্ছনা দিতে থাকবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক শাস্তিদানে দ্রুত, আবার অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বনী ইসরায়েলকে সারা পৃথিবীতে পৃথক পৃথক সম্প্রদায় হিসেবে বিচ্ছিন্ন করে দিয়েছি। তাদের কতক সৎকর্মশীল আর কতক তার উল্টো। আমি তাদের সুযোগ ও বিপদ দিয়েছি সৎপথে ফিরিয়ে আনার জন্যে। এরপর একের পর এক অযোগ্য উত্তরসূরিরা কিতাবেরও উত্তরাধিকার লাভ করে। তারা আত্মিক মুক্তির পরিবর্তে পার্থিব উপকরণ সংগ্রহে ঝুঁকে পড়ে আর বলে, আমরা ক্ষমা পাব। কিন্তু এরপরও যখন আবার পার্থিব উপকরণ সামনে চলে আসে, তখন সেই আগের পন্থাই অবলম্বন করে। অথচ কিতাব প্রদানের সময় কি তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর নামে শুধু সত্য কথাই বলবে? আর কিতাবের সব কিছু তো তারা নিজেরাই বারবার পড়েছে। আসলে আল্লাহ সচেতনদের জন্যে আখেরাতই উত্তম। এই সত্যটুকু বোঝার জন্যও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? আর যারা কিতাবের বিধিবিধান আন্তরিকতার সাথে অনুসরণ করে এবং নামাজ কায়েম করে, আমি তেমন সৎকর্মশীলদের শ্রমের ফল কখনো নষ্ট করি না। স্মরণ করো, আমি পর্বতকে তাদের দিকে কাত করে দিলাম, আর তারা ভয় পেল যে এখনই তা তাদের উপর কাত হয়ে পড়বে। তখন বললাম, আমি যে কিতাব তোমাদের দিলাম তাতে বিশ্বাস করো, এর বিধিবিধান আন্তরিকতার সাথে স্মরণ রেখো, তাহলেই তোমরা আল্লাহ সচেতন থাকতে পারবে। হে নবী, সবাইকে স্মরণ করিয়ে দাও, তোমার প্রতিপালক যখন আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদের বের করেন এবং জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলে, নিশ্চয়ই, আমরা সাক্ষ্য দিচ্ছি। এ ব্যবস্থা এই জন্যে করা হয়েছে যে যাতে তোমরা মহাবিচার দিবসে না বলতে পারো, আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না। অথবা তোমরা যাতে না বলতে পারো যে আমাদের বাপদাদারাই তো আমাদের আগে শিরকের প্রচলন করেছে, আমরা তো তাদের পরে এসেছি। পথভ্রষ্টদের কৃতকর্মের জন্যে আমাদের কেন শাস্তি দেবে? এভাবেই আমি সুস্পষ্টভাবে আমার বাণী বুঝিয়ে বলি, যাতে পাপীরা সবাই সত্য অনুধাবনের সুযোগ পায়। হে নবী, ওদেরকে সেই লোকের কথা শোনাও যাকে আমি আমার কালামের জ্ঞান দান করেছিলাম, কিন্তু পরে সে তা পরিত্যাগ করে। শয়তান এমনভাবে তার পেছনে লাগে যে সেই পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়। আমি ইচ্ছে করলে কালামের জ্ঞান দিয়ে তার মর্যাদা সমুন্নত করতে পারতাম, কিন্তু সে পার্থিব জীবনের আসক্তিতে পড়ে গেল আর দাস হয়ে গেল প্রবৃত্তির। আসলে তার অবস্থা হলো সেই কুকুরের মতো, যাকে তুমি তাড়া করলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আর তাড়া না করলেও
বসে বসে জিহ্বা বের করে হাঁপায়। যে সম্প্রদায় আমার বাণীকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থানও একই রকম। অতএব হে নবী, তুমি ওদের কাছে এ ঘটনা বর্ণনা করো, যাতে ওরা একটু ভাবার সুযোগ পায়। যে সম্প্রদায় আমার কালাম বা বাণীকে প্রত্যাখ্যান করে তারা আসলে নিজেরাই নিজেদের উপর জুলুম করে। ওদের অবস্থা কতই না খারাপ। আল্লাহ যাকে পথ দেখান সেই সরল পথ পায়, আর যাদের বিপথগামী হতে ছেড়ে দেন তারাই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই বহু জিন ও মানুষ জাহান্নামে যাবে, কারণ ওদের অন্তর আছে কিন্তু তা দিয়ে বোঝার চেষ্টা করে না, চোখ আছে কিন্তু দেখার চেষ্টা করে না, কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না। ওরা পশুর মতো, বরং সত্য পথ সম্পর্কে পশুর চেয়েও অসচেতন। ওরাই হচ্ছে সত্যিকারের গাফেল। নিঃসন্দেহে আল্লাহ সবচেয়ে সুন্দর সুন্দর নামের অধিকারী। তোমরা তাকে সেসব সুন্দর নামেই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদের বর্জন করো, নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের ফল পাবে। আমার সৃষ্টির মাঝে একদল মানুষ রয়েছে যারা অন্যকে সঠিক পথ দেখায় এবং নিজেরা সেই আলোকে ন্যায় বিচার করে। যারা আমার বাণীকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে তারা নিজেরাই নিজেদের অজান্তে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যেতে থাকে। আমি ওদেরকে সত্যে ফিরে আসার সময় দেই। আমার সূক্ষ্ম কর্মকৌশল যথাযথ ও নিপুণ। ওরা কি ভেবে দেখে না যে ওদের সঙ্গী কোনো অর্থেই পাগল নয়, সে তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। মহাবিশ্ব ও সকল সৃষ্টির ওপর আল্লাহর সার্বভৌম ক্ষমতা সম্পর্কে ওরা কি কখনো ভেবে দেখেনি? ওরা কি কখনো ভেবে দেখেনি যে ওদের মৃত্যুর সময় হয়তো খুবই কাছে? এরপর আর কোন সতর্কবাণীতে ওরা কান দেবে? আল্লাহ যাদের বিপথগামী হওয়ার জন্য ছেড়ে দেন তাদের পথ দেখানোর কেউ থাকে না। সীমাহীন ঔদ্ধত্যে ওরা অবিদ্যার অন্ধকারে হাবুডুবু খায়। ওরা তোমাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে? হে নবী, ওদের বলো, আমার প্রতিপালকই শুধু এ বিষয়ে জানেন। তিনি যথাসময়েই তা প্রকাশ করবেন। মহাকাশ ও পৃথিবীর জন্যে এ হবে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই তোমরা এর মুখোমুখি হবে। আসলে এ বিষয়ে তুমি খুব ভালোভাবে জানো মনে করেই ওরা তোমাকে এ প্রশ্ন করে। বলো, এ সম্পর্কিত জ্ঞান আমার প্রতিপালকের মাঝেই সীমিত, কিন্তু অধিকাংশ মানুষই এ নিগূঢ় সত্যকে বোঝে না। হে নবী, বলো, আল্লাহর ইচ্ছা ছাড়া নিজের ভালো মন্দের উপরও আমার কোনো ক্ষমতা নেই। আমি যদি গায়েব জানতাম তবে বিপুল সৌভাগ্যের অধিকারী হতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো বিশ্বাসীদের জন্যে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তিনি তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যাতে পুরুষটি নারীর প্রতি মমতার আকর্ষণ অনুভব করে, তার কাছে শান্তি পায়, এবং যখন সে তার স্ত্রীর সাথে আলিঙ্গনাবদ্ধ হয় তখন তার মধ্যে গর্ভ সঞ্চার হয়। প্রথম দিকে যা ছিল হালকা বোঝা, সে অবস্থায় সে কিছু সময় পার করে। ক্রমান্বয়ে যখন গর্ভ ভারী হতে শুরু করে তখন তারা উভয়ই তাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি যদি আমাদের আলোকিত সন্তান দান করো তবে অবশ্যই আমরা শুকরগুজার হব। কিন্তু আল্লাহ যখন তাদেরকে সুস্থ সন্তান দান করেন তখন তাদেরকে যা দেয়া হলো সেই দান ও অনুগ্রহের জন্যে আল্লাহর সাথে তারা অন্য উপাস্যকে শরিক বলে গণ্য করে। নিঃসন্দেহে আল্লাহ এসব শরিকদের অনেক ঊর্ধ্বে। কেন ওরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে যারা
কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং ওদেরকেই অন্যেরা সৃষ্টি করেছে। ওরা না ওদেরকে সাহায্য করতে পারে, না নিজেদেরকে। তোমরা যদি ওদের কাছে সৎ পথে চলার জন্য প্রার্থনা করো, ওরা কখনোই সাড়া দেবে না। তোমরা ওদের ডাকো বা নাই ডাকো, সবই সমান। নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর যার কাছেই তোমরা প্রার্থনা করো, তারা সবাই তোমাদের মতোই সৃষ্টি। তোমাদের দাবি যদি সত্য হয়, তাহলে ওদের ডাকো এবং ওরা তোমাদের প্রার্থনায় সাড়া দিক। এই উপাস্যদের কি চলার মতো পা আছে, ধরার মতো হাত আছে, দেখার মতো চোখ আছে, না শোনার মতো কান আছে? হে নবী, ওদের বলো, আল্লাহর ক্ষমতার শরীক বলে যাদের ভাবছ, তোমরা তাদের সবাইকে আমার বিরুদ্ধে জড়ো করো এবং আমার বিরুদ্ধে যা কিছু ষড়যন্ত্র করার করো, এবং আমাকে কোনো ছাড় দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ, যিনি আমার উপর কিতাব নাজিল করেছেন, এবং তিনি সৎকর্মশীলদের রক্ষাকারী। আসলে আল্লাহ ছাড়া তোমরা সাহায্যের জন্য যাদেরকে ডাকো, তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারে, না পারে নিজেদের সাহায্য করতে। তুমি ওদের সৎ পথে ডাকলেও ওরা তা শুনতে পায় না। তোমার মনে হতে পারে ওরা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে ওরা দেখে না। হে নবী, মানবীয় প্রকৃতির দিকে খেয়াল রেখে ক্ষমাপরায়ণ হও, সৎকর্মে উদ্বুদ্ধ করো এবং আহাম্মকদের থেকে দূরে থাকো। আর শয়তানের প্ররোচনায় যদি তুমি উত্তেজিত হও, তবে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ সব শোনেন, সব জানেন। নিশ্চয়ই শয়তান যখন কোনো কুমন্ত্রণা দেয়, তখন আল্লাহ সচেতনরা আল্লাহকেই স্মরণ করে, ফলে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। তারা তখন সব কিছু স্পষ্ট বুঝতে পারে। এমনকি তাদের অবিশ্বাসী সঙ্গী সাথীরা তাদেরকে বিভ্রান্তির দিকে টেনে নিতে চাইল, ঠিক কাজটি করতে তারা ব্যর্থ হয় না। আর ওদের কাছে কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন না করলে ওরা বলে, তুমি নিজেই আল্লাহর কাছ থেকে অলৌকিক কিছু চেয়ে নিয়ে আসো না কেন? হে নবী, ওদের বলো, আমি শুধু সেই ওহীকেই মেনে চলি যা আমার উপর নাজিল হয়, আর এ কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্যে প্রতিপালকের কাছ থেকে আসা পথ নির্দেশ ও রহমত। তাই যখন কোরআন পাঠ করা হয়, তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমরাও রহমত পেতে পারো। হে নবী, সকাল ও সন্ধ্যায় মনে মনে সবিনয়ে ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে তোমার প্রতিপালককে স্মরণ করবে। তুমি এ ব্যাপারে কখনো গাফেল হবে না। নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে, তারা কখনো অহংকারে ইবাদত বিমুখ হয় না। তারা সব সময় আল্লাহর মহিমা ঘোষণা করে এবং তাকেই সিজদা করে। এই আয়াতটি সিজদার আয়াত।